বন্ধুরা, মাইথোলজি স্পেয়ারে আপনাদের সুস্বাগত। আজ আমি আপনাদের 4 ধাম অর্থাৎ 4টি তীর্থস্থানের সম্পর্কে বলবো। এর মোট 4টি পর্ব রয়েছে। প্রত্যেকটি পর্বের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। 4 ধাম হলো হিন্দু ধর্মের 4টি পবিত্র তীর্থস্থান। এগুলি হলো বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরম। হিন্দু বিশ্বাস মতে স্থানগুলি পরিদর্শন করলে মোক্ষলাভ হয়। আদি শঙ্করাচার্যের মতে 4 ধাম 4টি হিন্দু তীর্থস্থান নিয়ে গঠিত। তিনি আরও বলেন 4টি ধাম 4টি যুগের সাথে সম্পর্কিত। বদ্রীনাথ সত্যযুগের, রামেশ্বরম ত্রেতা যুগের, দ্বারকা দাপর যুগের এবং জগন্নাথ পুরী কলি যুগের প্রতিনিধিত্ব করে। ভারতের পশ্চিমে দ্বারকা, পূর্বে পুরী, দক্ষিণে রামেশ্বরম এবং উত্তরে বদ্রীনাথ। পুরাণে হরি অর্থাৎ বিষ্ণু এবং হর অর্থাৎ শিবকে চিরন্তন বন্ধু বলা হয়েছে। কথিত আছে যেখানে ভগবান বিষ্ণু থাকেন সেখানেই ভগবান শিব থাকেন। 4 ধাম এই নিয়ম মেনে চলে। তাই কেদারনাথকে বদ্রীনাথের জুটি, রাম সেতুকে রামেশ্বরমের জুটি, সোমনাথকে দ্বারকের জুটি এবং লিঙ্গরাজকে জগন্নাথ পুরীর জুটি হিসাবে মানা হয়। তবে এই 4টি জায়গাকে 4 ধাম বলার পেছনে অনেক রহস্য রয়েছে। চলুন সেগুলি জেনে নেওয়া যাক। প্রথম অধ্যায়, বদ্রীনাথের অভিশপ্ত রাত। বদ্রীনাথের গভীর অরণ্যে একটি গুহায় বসেছিলেন 2 প্রাচীন ঋষি, নর ও নারায়ণ। তারা তপস্যা করছিলেন। তাদের মনে একমাত্র লক্ষ্য ছিল মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে তার রহস্য উদ্ঘাটন। বেলা গড়ানোর সাথে সাথে গুহার ভেতর তাদের ধ্যানের প্রতি মনোযোগ আরও গভীর হয়ে উঠছিল, যেন সময় থমকে গিয়েছিল। চারপাশে গভীর নীরবতা, শুধু শীতল বাতাসের মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল। হঠাৎ আকাশে ঘন কালো মেঘ ছেয়ে যেতে থাকে, যেন মহাকালের নিঃশব্দ নির্দেশে পৃথিবী থেকে তার আলোকিত রূপটি মুছে যাচ্ছে। বজ্রপাতের তীব্র আওয়াজে পুরো বনভূমি কাঁপতে থাকে। প্রথমে এটি একটি সাধারণ ঝড়ের মতো মনে হলেও কিছুক্ষণের মধ্যে এটিকে ঘিরে শুরু হয় এক অদ্ভুত শূন্যতা। ঋষিরা চোখ মেলে তাকান। তারা বুঝতে পারলেন অশুভ কিছু ঘটতে চলেছে। এই মুহূর্তে কালো মেঘের গভীর থেকে এক অশুভ শক্তির প্রবাহ বের হতে শুরু করে। সেই শক্তি ছিল অসুর রাজা বালি। তার অশুভ শক্তি পাহাড়ের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। সে যেন পৃথিবীকে ভয়ঙ্কর অন্ধকারে ঢেকে ফেলতে চায়। এখন নর ও নারায়ণ জানতেন যে শুধু তাদের সাধনা নয়, তাদের সত্যবোধই ছিল এই স্থানটিকে রক্ষা করার একমাত্র অস্ত্র। তবুও এমন এক শক্তির মুখোমুখি হলে তাকে পরাজিত করা সহজ ছিল না। তাই তারা জানতো অন্তত একটি শক্তিশালী অবতারেই বালি শেষ হবে। সেই অবতার আর কেউ নয়, তিনি বিষ্ণু। বিষ্ণুদেব এক অদ্ভুত গৌরবময় রূপে আবির্ভূত হন। তাঁর চক্রের আলোর ঝলকানি মুহূর্তের মধ্যে আকাশের অন্ধকার দূর করে দেয়। তাঁর মুখের শান্ত হাসি এবং করুণ চাহনি যেন পৃথিবীকে এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য তিনি প্রস্তুত। বিষ্ণুদেব বালিকে উদ্দেশ্য করে বলেন, তোমার শক্তি যদি এই পবিত্র ভূমিকে কলুষিত করে তবে তোমার সমস্ত শক্তি ধ্বংস হয়ে যাবে। কিন্তু বালি একথা স্বীকার করতে পারেনি। সে অহংকারে আচ্ছন্ন হয়ে বলেছিল, আমি দেবতাদেরও পরাজিত করতে পারি। দেবতারা জানতেন যে একমাত্র বিষ্ণুর শক্তিই এই অশুভ শক্তি দূর করতে পারে। বিষ্ণুদেব তার চক্রের দ্বারা বালির শক্তি শেষ করে দেন। কিন্তু অদ্ভুতভাবে বালি তখন এক পাথরে পরিণত হয়। অভিশপ্ত পাথরটি তখন বদ্রীনাথের মন্দিরের পাশে পড়ে থাকতে শুরু করে এবং তা আজও অভিশপ্ত পাথর হিসেবে পরিচিত। বদ্রীনাথের পাথরগুলো, সেই গুহার নিস্তব্ধতা এবং সেই অভিশপ্ত রাতটি, সব কিছু যেন অদৃশ্যভাবে পৃথিবী থেকে একেবারে ভিন্ন একটি স্তরে চলে গিয়েছিল। বিষ্ণুদেবের শর্তের পর বালি অভিশপ্ত হয়ে এক পাথরে পরিণত হয়েছিল। তার শক্তি, যেটা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল, সেটি নারায়ণের চক্রের দ্বারা এক মুহূর্তে ধ্বংস হয়ে যায়। কিন্তু অভিশপ্ত এই পাথরটি ঠিক পাশে একটি অদ্ভুত শক্তি তৈরি হয়, যা বদ্রীনাথের মন্দিরের নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়ায়।
মানুষ বিশ্বাস করে এই পাথরটি দেবতার অশেষ কৃপা এবং শক্তির নিদর্শন। এখানকার পাথরগুলো, মন্দিরের চারপাশের অরণ্য সবই যেন এক বড় গল্পের অংশ, যা যুগে যুগে পুনরাবৃত্তি হচ্ছে। যতই দিন গড়ায় ততই বদ্রীনাথের দিকে আসা তীর্থযাত্রীদের সংখ্যা বাড়তে থাকে। তারা আসে তাদের মনোবল ফেরাতে, নিজেদের মনের খারাপ চিন্তা দূর করতে এবং আত্মবিশ্বাস গড়তে। আদি শঙ্করাচার্য অষ্টম শতাব্দীতে অর্থাৎ 701 থেকে 800 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। পুরাণে বলা আছে যে একসময় এই অঞ্চলে প্রচুর বদ্রী গাছের জঙ্গল ছিল। একটি বদ্রী গাছের নিচে ধ্যান করছিলেন স্বয়ং শ্রী বিষ্ণু। সেই কারণেই এই স্থানের নাম বদ্রীনাথ। এখানকার দেবতা হলেন বদ্রীনাথ অর্থাৎ শ্রী বিষ্ণু এবং বদ্রী দেবী অর্থাৎ লক্ষ্মী। আশা করি আপনাদের চার ধামের প্রথম ধাম অর্থাৎ বদ্রীনাথ সম্পর্কে জেনে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে মাইথোলজি স্পেয়ারকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আরও কোনো পৌরাণিক কাহিনী শুনতে চান নিচে কমেন্ট করুন। আমরা এই গল্পের শেষে আপনাদের কমেন্ট সেকশনের গল্পগুলি তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন।